স্যার এবং রাজ স্যার ওনাদের জন্য একবার বলছি এবং আমার আপলাইন কমিটি ম্যাম এবং আমার ডাউন লাইন বা হার্ড লাইন যাদের জন্য আমি এই জায়গাটাতে আজকে পৌঁছেছি তাদের জন্য একবার জোশে একবার হ্যান্ড ক্লাস চেয়ে নেব এবং আমার ভাষা নেই বলার মানে কী বলবো আর এবং আমাদের সামনে সবচেয়ে আছে আজকে আমাদের নর্থ বেঙ্গল আরেকজন টপ সিনিয়র আইটিসি লিডার আব্দুল আনসারি স্যার ওনাকেও পেয়েছি এবং ইকরামুল স্যারকেও পেয়েছি এবং সঙ্গে আছেন আমাদের মেনম্যান ওনার জন্য একটা জোরছে আমাদের ম্যানেজমেন্টের যে পরিবারগুলো আছে ওনাদের জন্য ফ্যামিলিরা এসছেন ফ্যামিলি সাপোর্ট ছাড়া সম্ভব নয় ডক্টর স্যার ম্যাডাম আমাদের এমডি সাহেবের ম্যাডাম তো এসে ওনাদের জন্য একবার জোরছে আনলাম খুব হ্যাপি যে আমার টিমে এমডিসি কেউ ছিল না আমি সিডিসি রাজ সিডিসি আর পরের আরটিসি এমডি ছিল না ফার্স্ট এমডিসি আমার টিমের ওয়াইজ মডেল স্যার থ্যাংক ইউ আর কঠোর পরিশ্রম করে সবচেয়ে বাবার যে ডেডিকেশন করে কাজটা করে আর এরকম পাগলপান দেখি নেই যে যেমন পাগলপান তো সবসময় এত স্পিড সবসময় সুবিধা আর সবসময় মাইন্ডে কি চলে আমি উনি বলতো আমি এমডিসি হবই স্যার আর সবচেয়ে ব্যাপার যে এই ডিসিশন নেওয়ার আগে যে যেমন জব করতো জব করার সময় একটা দোনো করে গেছিল জবটা রাখবো না এখানে ভালো কাজটা করবো কেন মাইন্ডের কাজটা হচ্ছিল না এটা লেভেলে থেকে গেছিল তারপরে ডিসিশন নেয় বৌদি আর ডিসিশন নেয় 2-4 দিন ভাবার পরে ডিসিশন বললি কাজটা করবো এই ডিসিশন নিয়েছিল জবটা ছেড়ে দিয়ে আপনার যা আছেন যদি টিকে থাকতে পারেন তাহলে আপনার দিনটা এখানে আসবেই কাজটা অনেকেই কাজ করে কিন্তু টিকে থাকতে পারে না আর যারা টিকে থাকবে তাদের সাকসেস হবে আজকে না কালকে হবে ঠিক আছে থ্যাংক ইউ উইশবাবে জয় মাস্টার থ্যাংক ইউ অল স্যার থ্যাংক ইউ ওকে আমরা আমাদের একজন আইটিসি লিডার মিস্টার আব্দুল স্যার মুখে শুনবো আমরা একটু দুই আমাদের অ্যাকচুয়ালি আমরা আপনার আপনার আব্দুল স্যার আমার টিম লিডার আইটিসি স্যার বহু দূর থেকে এসছে একটা মেসেজ চাই আজকে আপনার তরফ থেকে ভালো মেসেজ থ্যাংক ইউ স্যার হ্যাপি বার্থডে স্যার কংগ্রেচুলেশন ব্র্যান্ড নিউ এনটিসি তো বলার কিছু নেই যখন অজিত স্যারের সঙ্গে আমাদের দেখা হতো তো দু নৌকায় পা দিয়েছে আমাকে বলছে স্যার কিছু টিপস দেন কিছু মেসেজ দেন বিজনেসটা কীভাবে আপনাদের ফাস্ট হচ্ছে কী করে স্যার গ্রোথ করা হয় তো আমরা তখনই বলতাম যে স্যার আপনি জবে কত টাকা পান যে স্যার খুব সীমিত আপনি দু নৌকায় পা দিয়ে আছেন কেন আপনারা যা বলে আমরা শুধু মাথা নত করে দিই বাট আমরা যখন বিভিন্ন জায়গায় বড় বড় ট্রেনিংয়ে গেছি তখন একটাই জিনিস বলতো যে তোমার মধ্যে যতগুলো নলেজ আছে সমস্ত নলেজকে এক জায়গায় রেখে দাও আপলাইনকে ফলো করো আপলাইন যা বলছে সেটাকে মানো যদি এখান থেকে তোমার ড্রিম স্বপ্ন যা যা দেখিয়েছে যদি অ্যাচিভ করতে যাও তাহলে সিনিয়রকে মেনে চলো বাট সেদিন ওই জিনিসটা পাই টু পাই কেন আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অনেক কিছু জানি বাট সেই জায়গাটাকে দুটো জায়গায় আমরা যখনই গুলিয়ে দিচ্ছি সেই জায়গাটাকে তখন আমরা কোনো ডিসিশন নিতে পারছি না যে কোন জায়গায় যাব কোন জায়গায় কী করবো বাট সেই সময় যদি স্যারকে একদিন শিয়ালদা স্টেশনে থাকতাম কেমন স্যারও ছিল বললো স্যার আমি জিনিসটা ভালো করে গ্রোথ করতে পারছি না কী করবো স্যার বহু টেনশনে থাকছি বাড়ি বিভিন্ন পেশা কী করে গ্রোথ করবো তো একটাই বলতাম আমরা যে দুটো নৌকায় পা দিয়ে জীবনে কেউ সাকসেস পায়নি যদি আপনি যে কোনো জায়গায় একটাই যদি মাইলেজটাকে ফোকাস দেন তাহলে এখানে অনেক বড় ক্যারিয়ার সেদিন আমাদের চেকগুলো দেখাতাম যে আমরা কত ইনকাম করি তাহলে দেখেন আপনি চাকরি করে মাসে যেটা ইনকাম করছেন আমি সপ্তাহে তার থেকে 10 গুণ ইনকাম করছি বাট মোটিভেশন করি তখন উনি খুব কঠোর ডিসিশন নেই ম্যাডামকে বলে আমরা সবসময় বলতাম ম্যাডামকে বসে ভালো করে বুঝান কেন আমাদের আপনার সেম জিনিসটাই বলতো যে নিজেকে ভালো করে ডিসিশনটা নাও বাট আজকে উনি যে ওই জায়গাটাকে ছেড়ে মাই লাইফে ওখানে হয়তো এখানে যে জায়গাটা 1 বছরে রোজগার করেছে সেম চাকরিটা যদি করতো 10 বছর সেই টাকাটা রোজগার করতে লাগতো কি স্যার আইডিয়া না 10 বছর তাহলে মাই লাইফে যখন আমাদের বস এমডি মিজানুর রহমান বিভিন্ন জায়গায় বলে যে নেটওয়ার্ক মার্কেটিং কি জিনিস 5টা বছর যদি নেটওয়ার্ক মার্কেটিংকে কেউ মাইন্ড সেট আপ রাখে আর নেটওয়ার্ক মার্কেটিংটা মন দিয়ে করে আমরা চাকরি করলে 30 বছরে যা রোজগার করব আমাদের মিজান স্যার বলে যে 30 বছরে রোজগার করবেন যা সেটা 1 বছরে এখান থেকে হতে পারে নেটওয়ার্ক মার্কেটিংয়ে 1 বছরে যা রোজগার হবে চাকরি করলে 30 বছরে যা রোজগার হবে 1 বছরে দিতে পারে আদৌ কি এটা স্বপ্ন আদৌ কি কারো হয়েছে না শুধু এটা গল্প দেয় আমরা সবাই অনেকে মাইন্ড সেট আপ হয় না যে আদৌ কি মিজানুর রহমান বলছে আদৌ কি কারো হয়েছে আজকে আপনার আমাদের এক্সাম্পল তো আজকে বিশেষ কিছু বলবো না রাত স্যার আছে তারপর আজকে একজন বিগ বিজনেসম্যান কেন কাজটা ছেড়ে আজকে আমরা মেরি ম্যাডামকে পেয়েছি লাকি একটা একদম নিঃসংস যার ফ্যামিলিতে কেউ নেই শুধু অনলি ইউ না আছে বাবা না আছে মা আজকে উনি কি করেছেন ওনার থেকে আমরা শুনবো সো ওভার টু স্যার তো থ্যাংক ইউ
ওকে, থ্যাংক ইউ সো মাচ। তো আমাদের অজিত স্যারের কলিগ আজকের দিনে ইনভাইটেড মিস্টার একরামুল স্যার। অ্যাকচুয়ালি স্যার একটা মেসেজ অ্যাক্টিভিটির জন্য মেসেজ চাই। এই টিম বহু অপেক্ষা আছে, বহুদূর থেকে সেই মেসেজটা দেওয়ার জন্য। খেতে আসেনি কেউ, ভালো লাগছে আজকে। যখন আমি জয়েন করেছিলাম, জাস্ট জয়েন করেছিলাম, তখন ইনাকে দেখে আমি অনেক মোটিভেট হয়েছিলাম যে উনি একটা ভালো প্রফেশনে কাজ করার পর মাই লাইফ করে। তো খুব হ্যাপি ছিলাম। বাট যখন কাজ শুরু করলাম, করতে করতে কিছুদিন পরে দেখি স্যার কিছুটা ড্রপ হয়ে গেল। তো স্যারকে যেখানে দেখা হতো 420 নম্বর অফিসে, বাইরে চায়ের দোকানে স্যারকে কথা বলতাম, স্যার কাজটা ভালো করে করুন। কিন্তু আজকে যে এনটিসি হয়েছে, বহুত প্রাউড ফিল করছি। দেখুন, অ্যাকচুয়ালি বিজনেসটা, নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসটা বুঝতে হবে, এটা 95% মানুষ আমাদের ঢুকে না। দেখুন, বাইরের জগতে কী হয়, কেউ যদি করোড়পতি হয় আর পাশের একজন যদি করোড়পতি হয়ে যায়, তাহলে দ্বন্দ্ব লাগে, হিংসা হয়ে যায়, কম্পিটিশন হয়ে যায়, রাইট? বাট এখানে এমন একটা সাবজেক্ট যে উনি এনটিসি হয়েছে, তো আমরা কত প্রাউড ফিল করছি, যেটা পৃথিবীতে কোনো সেক্টরে হয় না, অনলি ফর ডাইরেক্ট মার্কেটিং। তো এই জন্য বলছি যে আমরা অনেকেই মাই লাইফটা করছি, এটা যদি আমরা ক্যারিয়ার হিসাবে যদি করি, তাহলে আপনার স্পিড, আপনার মনোবল, আপনার মানুষত্ব অন্য লেভেলে কাজ করবে। আর যদি ক্যারিয়ার হিসাবে না করেন, তাহলে এই জিনিসগুলো আপনার অন্তরের মধ্যে ঢুকবে না। মাই লাইফ, তো আমি এটুকু বলবো যে মাই লাইফ অনেকগুলো ইন্ডাস্ট্রি, অনেকগুলো প্ল্যাটফর্ম, পৃথিবীর বৃহত্তম ইন্ডাস্ট্রি, ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি, সেটা বুঝতে পারছেন, দেখছেন। আর আগামী 2030 সালে পৃথিবীর যদি ওয়ার্ল্ড নাম্বার 1 কোনো বিজনেস থাকে, তো ডাইরেক্ট সেলিং মার্কেট। তো থ্যাংক ইউ সো মাচ। আরেকজন কলিগ এক মিনিট করে শুনবো, যারা এনটিসি, কারণ এনটিসি কে আমরা উইশ করতে এসেছি মিস্টার উমার ফারুক স্যার। তো ফারুক স্যারের কলিগ এই মুহূর্তে এনটিসি স্যার, উমার ফারুক স্যার। স্যার যখন আগে মালদায় থাকেন, একদম ওয়েল এস্টাবলিশ, আজকে মালদায় অনেক কিছু করেছেন। এটা আমার টিমের আরেকজন গ্রেট এনটিসি সব এগুলো। ভালো আছেন? ভালো। মাই লাইফ, মাই লাইফটা শুধু 5টা বছর, 5টা বছর মন দিয়ে বলেন। অনেকে অনেক কাজের সাথে জড়িত আছে, ভাবে মাই লাইফ থেকে সংসার চলে না, তার জন্য অনেক কাজের সাথে জড়িত আছে। স্যার, আমাদের সংসার কষ্ট করে চলে, এটা ইনকাম হয় তার জন্য। আমাদের সংসার খুব কষ্ট করে চলে, কারণ মাসে এটা ইনকাম হয়। কি চলবে না সংসার? সংসার চলে না, সংসার দৌড়ছে। শুধু সিনিয়র যা বলছে মন দিয়ে করুন মাই লাইফটা। আমাকে সিনিয়র ফোন করলে আমি বের হবো, তো মাই লাইফ আজকে এনটিসি, খুব শর্ট টাইমে এনটিসি, কারণ ও ডিসিশন নিয়েছে যে মাই লাইফ থেকে আমাকে সব কিছু দিতে পারে। 5টা বছর মাই লাইফে জি জান লড়িয়ে দেন। আপনি আপনার এলাকাতে, আপনি আপনার পরিবার, আপনি আপনার বন্ধু বান্ধব, আপনার রিলেটিভ, সবার মধ্যে আপনি সেরা থাকবেন। সবাই আপনাকে ইনভাইট করবে, যত ওকেশন হবে, যত অনুষ্ঠান হবে, আপনাকে ইনভাইট করবে। হয়তো আজকের দিন আমাকে ইনভাইট করে না, বিকজ আমি বেকার। বেকারকে কেউ ইনভাইট করে না। যখন আপনার কাছে পয়সা আসবে, আপনাকে প্রত্যেকটা মানুষ আপনাকে ইনভাইট করবে। শুধু 5টা বছর মাই লাইফ করুন স্যার, বিলিভ করুন, কোনো টেনশন নাই। আমি মিনা স্যারকে বলি, মাই লাইফটা মজা করতে করতে করুন। আমরা কোথায় ছিলাম? 7 দিন থেকে দীঘাতে ছিলাম, আজকে এখানে। এই যে মজা, এনজয় করতে করতে মাই লাইফ করি। এর আমার মনে হয় না যে জীবনে কোনো জায়গাতে ভালো কাজ আছে। সবচেয়ে ভালো কাজ হচ্ছে মাই লাইফস্টাইল। সো আজকে আমাদের বক্তব্য দেওয়ার দিন না। সো থ্যাংক অজিত স্যার ইনভাইট করার জন্য, এবং হ্যাপি বার্থডে অজিত স্যার। সো থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আমরা একজন ম্যাডামকে পেয়েছি সিডিসি, আমরা একটু 2 মিনিট ম্যাডাম থেকে শুনবো। ম্যাডাম আমাদের সবার ইন্সপিরেশন, আমাদের সবার ইন্সপিরেশন। আদার একটু বেবিকে নাও, ওইটাকে দাও, ওইটাকে দাও না। যাক যাক ওখানেই ছিল, সঙ্গেই রাখেন, সঙ্গে রাখেন, সামনে যান, সামনে। তো আজকে আমার নাম তো বলা দরকার নেই, সবাই আমাকে চেনে, স্পেশাল আব্দুল স্যার। তো আজকে এনটিসি পার্টি আমরা জানি, এনটিসি পার্টি, আর এনটিসি হওয়ার পরে যে লাইফটা আমরা পাই, আমরা সবাই জানি এনটিসি পরে যে লাইফ। তো আজকে যারা যারা অনেকে এসছেন, অনেকে ফ্যামিলি নিয়ে এসছেন, যারা ফ্যামিলি নিয়ে এসছেন, আমি তাদেরকে সবাইকে বলবো, আপনারা আপনার ফ্যামিলি যারা মাই লাইফ করছে তাদেরকে একদম সাপোর্ট করুন, ফুল সাপোর্ট করুন। কারণ এই জায়গাটা আমার প্রায় এখন আমি তো এনটিসি হওয়ার পরে যে আনন্দ, যেই মজা আমরা পাই,
এমআই লাইফস্টাইল থেকে যে ইনকাম আমরা পাই, ওই লাইফটা হয়তো অনেকেই করে, অনেকে টিসি হওয়ার পরে, ডিটিসি হওয়ার পরে, এসটিসি হওয়ার পরে ছেড়ে দেয়। কিন্তু আপনি যদি যেটা বললো উমার ফারুক স্যার, 5 বছর আমরা যদি ফুললি ফোকাস করি মাই লাইফস্টাইল, 5 বছরে আমরা 100% এনটিসি হব। আর আমরা এনটিসি হলে, এনটিসি হওয়ার পরে আমাদের যে মানে এনটিসি হওয়ার পরে আমাদের লাইফটা শুরু হবে এমআই লাইফস্টাইল, যেটা হয়তো আমরা করছি, যেটা হয়তো আমরা স্বপ্ন দেখছি একদিন এনটিসি হবো, কিন্তু মিডিলে আমরা অনেক সময় ছেড়ে দিয়ে চলে যাই। তো যারা এখানে ইনভাইটেড, আমি সবাইকে বলবো আপনারা মন দিয়ে কাজটা করুন, কারণ মাই লাইফস্টাইল এমন একটা প্ল্যাটফর্ম যেখান থেকে প্রত্যেকটা মানুষের স্বপ্ন পূরণ হতে পারে, প্রত্যেকটা মানুষের। আমাদের হয়েছে, আপনাদেরও হবে। আমাদের ফ্যাক্টরি রাস্তা যিনি তৈরি করেছেন, এনটিসি ক্রিয়েটার যিনি এনটিসি বানিয়েছেন, আমরা তার মুখ শুনতে চাই। স্যার এক মিনিটের জন্য মেসেজ প্রচন্ড গরম আর নিতে পারছি না, মেসেজ চাই স্যার। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক স্যার। কংগ্রেচুলেশন, সবাইকে নমস্কার জানাই। অজিত স্যার হচ্ছে হাই স্পিড ব্রেকার, মানে মোটর বাইকে হোক, 4 চাকা হোক বা হেঁটে হোক, মানে বাড়িতে থাকার লোক নয়। হ্যাঁ, বৃষ্টি হোক, ঝড় হোক, যাই হোক, আমি ফিল্ডে আছি। মানে কি আলটিমেটলি যদি কাজ করি ফিল্ডে, তাহলে এই এনটিসি র্যাঙ্ক হবে। আর যদি ফিল্ডে না থাকি, বাড়ি থাকি, তাহলে এনটিসি র্যাঙ্ক হওয়াটা খুব চাপই আছে। তাহলে এটা হচ্ছে কর্মফল, স্যারের যে অ্যাক্টিভিটিস, অক্লান্ত পরিশ্রমের একটা রেজাল্ট। আর টিমের সঙ্গে যে মেলবন্ধন করে রাখা, তার জন্য যে মেন অ্যাক্টিভিটিস, প্রত্যেকের টিমের সঙ্গে যোগাযোগ, সার্ভিস, ভালোবাসা, মানে নন স্টপ ইকুয়ালভাবে সবাইকে দেখাশোনা করার জন্য মেন হচ্ছে সার্ভিসের দাম। এটা গুড সাইড। তাহলে এনটিসি হওয়ার মানে হচ্ছে যে ফিল্ড ওয়ার্ক করলে এনটিসি হওয়া যাবে। আর এনটিসি মানে হচ্ছে ইকোনমিক্যাল ফ্রিডম, মানে এখন স্যার বলতে পারবেন যে আমি মানে একটা ভালো একটা জায়গাতে আছি, কেন এনটিসি পরে একটা ভালো রোজগারের জায়গা তৈরি হয়ে যায়। তার জন্য মিনিমাম 5 ইয়ার্স রিকোয়ারমেন্ট আছে। 5 বছর যদি টিকে যাই, তাহলে সবাই আমরা এনটিসি হবো, এখানে কেউ ফেল হবে না। কিন্তু 5 বছর টিকতে হবে, আমরা আছি, আমরা সবাই আছি একসাথে। আজকে রয়েছে, কালকে প্রত্যেক হবে। চুমকি ম্যাডাম আপলাইন করায় চলেছেন, জানাই আশীর্বাদ করছে। আপলাইন চুমকি ম্যাডাম, তো থ্যাংক ইউ অজিত স্যার, কংগ্রেচুলেশন। আপলাইন কিছু বলবো, একটা কিছু বলো, আজকে তোমার জুনিয়র এনটিসি। আমরা এবার অরিজিনাল এনটিসির মুখটা কি শুনতে চাই? মিসেস এনটিসি প্লিজ কাম অন দ্য স্টেজ। যিনি অক্লান্ত পরিশ্রম করেছে ওনার জন্য, আমরা ওনার মুখে শুনতে চাই। কি সবাই হ্যাপি? ম্যাডাম সামনে ম্যাডাম। আজকে এই দিনটা আপনাদের জন্যই, সবার জন্যই এই দিনটা আজকে এসেছেন উনি। ওনার পরিশ্রমের ফলটাই উনি পেয়েছেন। পরিশ্রমের সাথে সাথে আপনাদের যদি সবার সহযোগিতা না থাকে, তাহলে তো এই দিনটা আসতো না। তো আজকে এই দিনটার জন্য আপনারাই সফল হচ্ছে এখানে দিনটায়। হ্যাঁ, সবাই আশীর্বাদ করুন যাতে উনি আরও ভালো জায়গায় যায়, শরীর স্বাস্থ্য যাতে সব দিক দিয়ে ভালো থাকে। হ্যাঁ, তাহলে আপনাদের সহযোগিতা না থাকলে তো আর এই জায়গায় পৌঁছে না। আজকে দিনটাতে সবাই আশীর্বাদ করুন, তিনি ভালোভাবে আরও আগামী দিনে এই দিনটা আপনাদের সবাইকে নিয়ে, আর আপনাদের সবাই এই এনটিসি প্রোগ্রামটাতে মানে এসছেন, এটার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই এনটিসি প্ল্যাটফর্মে আসুন, স্টেজটাতে সবাই অ্যাচিভ করুন। সবাই যদি অ্যাচিভ করলে সবার মানে একসাথে হয়, শুধু স্যার করছে বলে আনন্দটা না, কিন্তু সবাই যদি একটা ভালো জায়গায় পৌঁছায়, স্যারের আনন্দ সেই জায়গাটা। অপেক্ষায় ছিলাম অজিত মন্ডল এনটিসি, কারণ এই অক্লান্ত পরিশ্রম করেছে। কারণ আমার এনটিসি পার্টিতে নিয়ার অ্যাবাউট 100 লোক ছিল, 100 লোক ছিল। ওই 100 লোক এই মুহূর্তে প্রায় 22 জন এনটিসি র্যাঙ্কে আছে, প্রায় 70 জন লোক আরটিসি লেভেলে আছে, আর বাকি লোকগুলো এসটিসিতে আছে। তো অজিত স্যারের এনটিসি পার্টি যারা এসছি, আফটার 3 ইয়ার্স সবাই এনটিসি হবো। কি এনটিসি পার্টিতে আসার পর যদি মাই লাইফস্টাইল ছেড়ে দিই, মাই লাইফস্টাইল না হয়, তাহলে আশা ব্যর্থ। রাইট না রং? কারণ আজকে আমরা এসছি খাবার জন্য নয়, এনটিসি গরম নিতে, এনটিসি টাচ নিতে, তাই না? কারণ আমরা সবাই এনটিসি হব। আর প্রত্যেকেই বলবো একটা কথা,
নিজেরা যেভাবে কাজ করছেন আগামী 5 বছর কোনোরকমভাবে মিস করা যাবে না, কারণ মাই লাইফ ইজ জাস্ট বিগিনিং, শুরু হলো। অনেকেই ভাবছে ফিনিশ, শেষ, স্যাচুরেশনের মধ্যে চলে এসছে। স্যার রং, মাই লাইফ শুরু হলো স্যার। 2030 আপনি ভাবতে পারবেন না, ওয়ার্ল্ডের নাম্বার 1 কান্ট্রি ঘোষিত হচ্ছে মাই লাইফস্টাইলের জন্য 2030 সালের মধ্যে। কারণ মাই লাইফস্টাইল আজকে দেশে এশিয়া নাম্বার 1, ইন্ডিয়া নাম্বার 1, আগামী 2030 সালের মধ্যে ওয়ার্ল্ডের নাম্বার 1 হতে চলেছে। কারণ আপনারা নিজেরাই দেখছেন প্রত্যেক 2 মাস 1 মাস পর পর প্রচুর প্রোডাক্ট লঞ্চ করছে। আরও 3 খানা নতুন সায়েন্টিস্ট এসছে, নিউ সায়েন্টিস্ট, আপনার সাইটের নাম পেয়ে যাচ্ছেন, নিউ সায়েন্টিস্ট। প্রচুর রিসার্চেবল সাইট চলছে, কোম্পানি ইন্টারনাল ইফা প্রচুরভাবে কাজ করছে। ইন্ডিয়া শপি আরও ছোট ছোট জায়গাতে আরও ইন্ডিয়া শপি বানানোর চেষ্টা করছে। কোম্পানি ভারতবর্ষের সব জায়গাতে অ্যাভেলেবেল করার চেষ্টা করছে মাই লাইফস্টাইলকে। এবং ইন্ডিয়া ছাড়া নেপাল, ভুটান, বাংলাদেশ এই সময় যাতে ভেরিয়েশন এই বছরের মধ্যে তা আপনি সেগুলো তো ব্যবসা করতে পারবেন, তার ইন্টারনাল কাজ চলছে। সো আমি একটাই কথা বলবো, ইন্ডিয়া এখন অনেক বড়। স্যার নো বাংলাদেশ, আমি বললাম মুখ থেকে, কালকে বলবে স্যার কবে যাব, স্যার আফটার লঞ্চ হবে তারপরে। কারণ প্রত্যেক জায়গাতে এই বছরের মধ্যেই হবে, কোম্পানি প্রপোজ করছে এই বছরের মধ্যে সব জায়গাতে করতে হবে। তো আমি একটা কথা বলবো, টাইম ওয়েস্ট করা যাবে না। যে মনে করছে বাড়িতে বসে আছে আপলান আসবে তো কাজ করবে, আপনি রং কাজ করছেন। কারণ আপনার কাজটা আপনাকেই করতে হবে। আর আজকে আমরা সবাই এনটিসি রেজিস্ট্রারের সামনে প্রমিস করতে চাই যে আমি এনটিসি হব। সবাই বলুন, সবাই আমি এনটিসি হব, আমি প্রমিস করছি, আমি এনটিসি হব, আমি এনটিসি হব, আমি এনটিসি হচ্ছি, আমি এনটিসি হচ্ছি, এনটিসি হবই, আমি এনটিসি হবই, I will achieve, NTC first, I will achieve. Thank you so much. আজকে আর আমরা বক্তব্য দিন নয়, আমরা কেক কাটবো, সেলিব্রেট। All kids, বাচ্চা পার্টি সামনে চলে আসুন। বিহার লোক